আসসালামু আলাইকুম হোমস্টাইল কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের স্বাদ লেগে থাকার মতো শাহী গাজরের পায়েস। এই গাজরের পায়েস খেতে এতটাই টেস্টি এবং ইয়াম্মি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর তৈরি করাও অনেক সহজ। আমি খুবই সহজ পদ্ধতিতে এই গাজরের পায়েস শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চুলায় একটা প্যান গরম করে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা মাঝখান থেকে চিড়ে এবং এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নিব যেন এখান থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এখন 1 কাপ গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন কিছুক্ষণ গাজরগুলোকে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি গাজরগুলোকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এই তো গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে। গাজরের পায়েসে ঘিয়ের পরিমাণটা বেশি দিলে টেস্টও অনেক ভালো হয়। এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা ঘন তরল দুধ দিয়ে দিলাম 1/2 লিটার। কিছু দুধ একদম শেষে গুঁড়া দুধের সাথে মিক্স করে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এবার 5 মিনিট নেড়েচেড়ে দুধ আর গাজর সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের পরিমাণ পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এইবার কিছুক্ষণ নেড়েচেড়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। কেউ লবণ দিতে না চাইলেও বাদ দিতে পারেন। এইবার অনবরত নেড়েচেড়ে গাজরের পায়েসটা রান্না করে নেব। চালটা ভালো মতো সিদ্ধ করে নরম করে নিতে হবে। চালটা আমি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, তাই চালটা অনেক নরম হয়ে গিয়েছে। এটা রান্না করতেও বেশি সময় লাগবে না। চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার একটা বাটিতে 4 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। তার সাথে আগে থেকে কিছু ঘন তরল দুধ রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। পায়েস পরিবেশনের জন্য আমি কিছু কাঠবাদাম এবং কিশমিশ ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার গাজরের পায়েসে রেডি করে রাখা বাটির দুধগুলো দিয়ে দিব। দুধ দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে পায়েসের সাথে দুধ মিশিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার গাজরের পায়েস। এইবার পরিবেশনের পালা। এইবার গাজরের পায়েসটা আমি একটু ঠান্ডা করে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। পায়েসের উপরে কাঠবাদাম কিশমিশ দিয়ে দিলাম। গাজরটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা গরম আছে। গাজরটা পুরোপুরি ঠান্ডা করে আমি পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই সবাই এই গাজরের পায়েসটা ট্রাই করে দেখবেন।
আমার আজকের গাজরের রেসিপি আশা করি সবার ভালো লাগবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।